সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলোয় 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়। সহিহ হাদিসের আলোকে তারাবি কত রাকাত? মক্কা মদিনা হলো সরকারি মসজিদ, সরকারের পক্ষ থেকে 20 রাকাত হয়। সৌদি আরবে আর কোনো মসজিদে 20 রাকাত হয় না। তারাবির সলাত 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। আপনি দেখে নিয়ে এসছেন, আপনি পথ খরচ দিচ্ছেন, আপনি 14 প্রকার খাবার রেডি করে রেখেছেন। আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও ধুতিবাজ ধুতির জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার কথা আমি শেষ করলাম। আপনার কাজ কি? জানা মানুষের নিকটে জানা, প্রমাণ সহকারে জানা। দিলে পিছন দিকে দিতে হবে। এরপরে একটু আমাদের পরিচয়, আমরা কারা। আপনাদের পরিচয় লাগলে একটু আমাদের লাগবে না? আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলেম ওলামাকে। তা আলেম ওলামার কথা দিয়ে প্রথমে বলি, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। এই কথা একটু মনে রাখবেন। জাহান্নাম আরম্ভ হবে কাকে দিয়ে? মৌলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অবাক! বুখারী মুসলিমের হাদিস, আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহর নবী বলছেন যে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, দেখলাম কতগুলি লোক ওর সবার ওদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমি বললাম জিবরাইলকে, ইন্না লিল্লাহ, এ কি কথা? জিবরাইল, মান হাওলা, এরা কারা? এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। বাদাম খেয়ে সময় কাটাবেন না, একটু শরম করবেন। কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন। ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না। কিছুক্ষণ পাথরের মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। আমি তো আপনাকে বলছি, আপনি চলে যে কি করবেন? ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে, দেবর ভাসুরের সাথে গল্প করেছে, আবার ঢং ঢং করে চলে যাচ্ছে। সেরকম হবে কি? আমি শুরু করলাম, ঢং ঢং করে উঠে চলে যাবেন চা খেতে? কেন যাবেন? আমি তো আপনার জন্য এসেছি। বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিন, একটু পরে, 1-2 মিনিট পরই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাল্লেগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে হয়, এটা আরেকজনকে বলে দাও, আরেকজনকে বলে দাও। আপনি যে মা, বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে, তা আপনি মা হিসেবে বলেন আব্বু বিসমিল্লাহ, আব্বু বিসমিল্লাহ বলো, আব্বু বিসমিল্লাহ বলো। বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি, আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে, 10টা সন্তান প্রসব করেছে, 2টা করেছে বটে, তবে বাচ্চা লালন পালন করতে জানে না। বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লুত তাম আল্লাহ ইযকার রাসূলুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। হাদিস বুখারী মুসলিম। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, সে খাদ্য কে খায়? শয়তান। এটা মনে থাকবে না? তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে, তখন যে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, তো এই দুধ আর কে খাবে? শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2,
হাদ্দেসন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী। সত্য কাহিনী কি একটা শোনাই, সত্য কাহিনী বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। 3টে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময়। 3টে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম। আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। তিনি গির্জা ঘরে ইবাদত করতেন। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলেন। তার মা এসে তাকে ডাকলেন। তখন জোরাইজ মনে মনে ভাবলো, উসালে উজিবহা, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না, আমার ডাকে সাড়া দিল না, তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে। পতিতালয়ের মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে তখন সে যেন মরে, কেন আমার ডাকে সাড়া দিল না। মা রাগ করে এই কথা বলে চলে গেলেন। ফাতারাজাতুল্লাহু ইমরা, বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে। ফাতাকাল্লামাত, মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল। ফাবা, তিনি অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো কি তো। ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথো, রাখালকে চেপে ধরে জেনা করলো। ফাওলাদাত গোলামান, তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করলো। ফাকারাত, মহিলা বলে দিল, হাজামিন জোরাইজ, এ বাচ্চা হলো জোরাইজের সন্তান। জনগণ জেনে গেল, হইচই করে ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ওয়াকসারুহু, এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, যার যা ভাষায় জুটলো সে তাকে ওইভাবে গালি দিল, বেটা এখানে তুমি ইবাদত করো, আমার জেনা করো, তুমি ঢং শুরু করেছ। যে যেভাবে পারলো মারা ধরা বলা, এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে। তো এইবার ফাকামা, তিনি দাঁড়ালেন, অথবা ওযু করলেন, অসল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন, ও দুধের বাচ্চা, বলো তোমার আবুকা, তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সামাতাকা বিজাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বললেন, লাইল্লাবি তিন, না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস বুখারী মুসলিম আপনাকে বুঝাতে পারিনি। মা বদদুয়া করে চলে গেছেন, তার এই ফলাফল। হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তার একটা হলো, কেউ যদি বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার ঘটনা হলো এটা। কেউ যদি বিপদে পড়ে তো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, সারা। সেই কথা তো আমাকে আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না। আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে, খুব সাবধান। 2 জন মানুষ যত দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে, যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয় তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন। যেহেতু আপনি এসেছেন এই জন্য, আর আমি এসেছি এই জন্য, 2 জনের উদ্দেশ্য একই। এই সময় তো অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি বসতে জায়গা পান আর না পান। আরো এখানে জরুরি কথা, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে ওযু করে ঘরের ভিতরে ঢুকে বলবেন, আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি, ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে, আব্বু আমার ভুল হয়েছে, আম্মু আমার ভুল হয়েছে, আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না।
তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি কেন বলতে গেলেন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম সেই করলাম? মরা পর্যন্ত যদি খালি ত্যায্য পুত্র বলেন তো কিছুই লাভ নাই, মরলে জমি নিয়ে নেবে, ও জমি ভাগ করে নেবে। ত্যায্য পুত্র কথার কোনো দাম নেই। ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলেও বদদুয়া করবেন না, বদদুয়া করলেই তার ধ্বংস নেমে আসবে। হাজার হাজার বছর আগেকার কাহিনী, এই যে বানি ইসরায়েলের কাহিনী। তিন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন হুজুর যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন ওযু করার সময় যদি বলে যে কাঁধ মাসা করতে হবে, কাঁধ মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয় তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গা জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ আপনি পড়েন। আমি আব্দুর রাজ্জাক আপনার দুরূদ বন্ধ করতে আসিনি, কোথাও যায় না। এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি, গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী, বরিশাল বরগুনা, যার কারণে এই কথাগুলি আসছিল বেশি যে আমি আপনার দুরূদ বন্ধ করতে আসিনি। আমি বলছি যদি এই দুরূদ প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান্নামে যাবে। এর প্রমাণে হাদিস বুখারী মুসলিম। জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না। তার তাহাজ্জুদ, তার হজ, তার জীবিকা, তার জিকির আজকার কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না। ও জাহান্নামে যাবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলেমদের অবস্থা। এখন উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে তো একটা বেকায়দা হয়ে যাবে। মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য কত আমার শ্রম আছে, কত পরিশ্রম। মাসিক আল ইতেশামের জন্য 10 জন মুফতি আছে, মাসিক আল ইতেশামের জন্য 10 জন গবেষক আছে, মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য 14 জন কর্মচারী আছে, মাসিক আল ইতেশামের জন্য একটা প্রেস মেশিন আছে, মাসিক আল ইতেশামের জন্য একটা কাটিং মেশিন আছে। কত খরচ প্রতি মাসে। আমি 10 জন মুফতি নিয়ে বৈঠক করি, 50টা প্রশ্ন আগে বৈঠকে পাস হতে হবে, তারপরে পত্রিকাতে আসবে, ছাপবে। এত পরিশ্রম করে আমি কাজটা করলাম, আর আপনার কাছে 20 টাকা 25 টাকা ভারী হয়ে গেল। আমি জাতির কাছে বলে যাচ্ছি, জাতির জন্য বলে গেলাম, অমূল্য বলে রেখে যাচ্ছে অমূল্য সম্পদ। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিক আল ইতেশাম পত্রিকা, দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য। আমার কথা আমি বলে গেলাম, জাতি যদি আমানতের খেয়ানত করে এর জন্য জবাব আমাকে দিতে হবে না, জাতিকে দিতে হবে। জাতি বই পড়বে কি করলে কি হয়, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম মুকশেদুল মুমিনিন। একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন দেখে যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে এখানে কি আছে? তাই হেডলাইনের পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 7-8 পৃষ্ঠা লিখলেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, হেডলাইনের পরে একটা কথাও সত্য নেই, সব মিথ্যা। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে কি। এই কথা আল্লাহ বলছেন, আর লেখক এভাবে বলেন। সেই বই কিনা আপনি দিন কাটান,
আর আমি আপনাকে কত অনুরোধ করলাম, জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি, মিডিয়া জাতির সামনে পেশ করেছি। আপনার অনলাইন আল ইতেশাম টিভি, অনলাইন আল ইতেশাম টিভি, জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেশাম টিভি মিডিয়া, আর এই কলম আছে মাসিক আল ইতেশাম পত্রিকা সহ আরো অনেক বই। আর আমি নিজে মুখে বলছি, জাতিকে বলার জন্য বলে যাচ্ছি, আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না, আমার মনে সব সময় বলছে আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতি যদি মূল্যায়ন না করে, জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। যার কারণে মাঝে মধ্যে বলেছি, যুবক আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না, দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, যার কারণে হুজুর মুখ দিয়ে যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা। হুজুর যে কলম ধরলেন, কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেঠিক। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। ফাজাইল আমলে বই আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে বয়স হতে হবে 60,000 বছর। বয়স কত হতে হবে? 60,000 বছর। 60,000 বছর কি এখানে আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই। হুজুর বুঝতে পারেনি হুজুরের অবস্থা কত কঠিন। হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল। হুজুর বলুক, আমি বলতে নিষেধ করিনি। বালাগাল্লা বেকামালিহি কাসাফাত যাবে জামালিহি হাসানাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি বলতে নিষেধ করিনি। যদি এটা রাসূলের দুরূদ না হয় তাহলে কি হবে? মরার সাথে সাথে মুখখানা আপনি কেবলার দিকে করে দিলেন, আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি। কেবলার দিকে করা যদি রাসূলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে? শুনুন, অজু দিয়ে গোসল দিয়ে দিতে হবে। অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন, নখ কাটলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন। এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? জনাব মুরব্বী, কে আপনাকে মাতাব্বরি করতে বলল? আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এর প্রমাণ হবে না। জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল, মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না, বলবো না, বলবো না। লোক মারা গেছে, বিধান বন্ধ। এতদিন তোমার মা কোথায় ছিল? এই বোকা ছেলে, তোমার মা এতদিন কোথায় ছিল? তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেনি, তুমি কোথায় ছিলে? তোমার বউ তো করবে না, তোমার বোন তো লন্ডনে থাকে। তুমি তোমার মাকে গোসল করাবা, পেশাব করাবা, পায়খানা করাবা, কাঁধে করে তুমি হায়াতে নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা তোমাকে যে শিশু অবস্থায় গোসল করিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে, কাপড় পরিয়েছে, তোমার মাকে তুমি ওইভাবেই দেখো, এখানে শরমের কিছু নাই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। 19-20 করবে না, বউয়ের পাল্লাতে পড়ে, বউয়ের পাল্লায় পড়ে, বোনের পাল্লায় পড়ে 19-20 করবে না। জোরে হাঁটার অনুমতি নাই মায়ের সামনে, জোরে হাঁটার, জোরে কথা বলার অনুমতি নেই, একবারে টোটালে নিষেধ করা আছে। আল্লাহ না করে দিয়েছে, আল্লাহ। এবার একটু
আমার দিনী বোন যারা এসেছেন, এই মেঘ কথা বলছো কেন? শরম হয় না তোমার? মাথায় কাপড় দিয়ে আসনি, আমার ঢং ঢং করে এসেছো, মাথায় কাপড় দাওনি কেন? মাথায় কাপড় দাও। ক্লাস 10-এ পড়ো, ঢং ঢং করে বেড়াও, তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিসের আপনি মা? তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি, মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। দিনী বোন, আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন, আমার দিকে কান লাগিয়ে থাকেন, শুনুন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছে সেটাতে আপনি ঢুকতে পাবেন। 4টে কাজ করবেন। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। 1, ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হলো না। যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায়, তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত, চোখের পানি ঝরিয়ে, ইনশাআল্লাহ এই নেকি আল্লাহ, এই পাপ আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন। আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে। জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মানুষের সাথে, আদমের ছেলে মেয়েকে বলেছেন, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তার ওয়াদা। এই যুবক, তুমি শোনো, তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো, তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব 4টা কাজ করুন। তার 3 নম্বর কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন। স্বামীর সাথে কথা বন্ধ করে দিনরাত কাটায়েন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান, এই সংসার চলবে না। যদি 1 গ্লাস পানিও দেন কোনো সময়, তাহলে সামনে এভাবে ঠ্যাক্কস করে রেখে চলে যান। এই সংসার চলা ঠিক নয়। জান্নাত হবে না, শেষ পর্যন্ত জাহান্নাম হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দ্বীনি ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি প্রতিবাদ না করে, তার গালি শুনে, তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন, আপনার জন্য ভালো হবে। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। 1 মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন, চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন, আর এক জায়গাতে বিবাহ বসেন 1 মাস পরে। কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ সপ্তাহ কাটায়েন না, এটা জায়েজ নয়।